কালচার এক একজন স্কলার হবে, স্পেশালি বনেদি পরিবার বা বড়লোক পরিবারের মানুষজন অনেক লার্নড মানুষ হয়ে বড় হয়ে উঠতো, অনেক জ্ঞান বিজ্ঞান শেখাশেখির চেষ্টা করতো। লিওনার্দো দা ভিঞ্চির ওই ব্যাপার হয় না। ও পাহাড়ে ঘুরে, বনে বাদারে ঘুরে, প্রকৃতির সাথে মিশে, পশু পাখির সাথে মিশে ওর ছোটবেলা অতিবাহিত করছে। লিওনার্দো দা ভিঞ্চির বয়স যখন 12 থেকে 13 বছর, তখনও ওর বাবার সাথে ফ্লোরেন্সে চলে আসে। আপনার বুঝতে হবে আমি এটা ইউরোপের স্বর্ণযুগের সময়ের কথা বলতেছি, রেনেসার আগে পরে ওই এক্সাক্ট আমলটার কথা। এবং ওই সময় ফ্লোরেন্স ছিল একদম একটা কালচারাল হাব। পৃথিবীর সব বড় বড় আর্টিস্ট, পৃথিবীর সব বড় বড় লেখক, পৃথিবীর সব বড় বড় সিঙ্গার সবাই ফ্লোরেন্সে আসতো বা ফ্লোরেন্সের আশপাশে থাকতো, কারণ ওইটাকে বলা হতো একটা কালচারাল হাব অফ দ্য ওয়ার্ল্ড। তো ভিঞ্চি এই কালচার দেখে আস্তে আস্তে কাগজের মধ্যে স্কেচ করা শুরু করে। তেমন আহামরি কিছু না, নর্মাল কাগজের মধ্যে ও আশপাশে যা দেখতো, পশু পাখি বেশি আঁকতো, মোটামুটিও একটা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করতো, আহামরি কিছু না। বাট ওই স্কেচ বুকটা নিয়ে ওর বাবা, ওর যখন বয়স 17 বছর বয়স, তখন একটা আর্টিস্টকে দেয়, দিয়ে বলে যে দেখেন তো ভাই, আমার ছেলেও এরকম স্কেচ করে, আপনি তো অনেক বড় আর্টিস্ট ফ্লোরেন্সের, এই স্কেচগুলো দেখে কি মনে হয় আমার ছেলেকে আর্টিস্ট হিসেবে কখনো ভালো করতে পারবে? এই আর্টিস্টটার একটা দোকান ছিল। ওই সময় ইটালিতে একটা কালচার ছিল, যেহেতু এটা ফটোগ্রাফির অনেক আগের যুগ, যে আমার যদি কোনো কিছু পছন্দ হইতো, আমি একটা জনপ্রিয় আর্টিস্টকে বা ভালো আর্টিস্টকে বলতাম যে ভাই এটার একটা ছবি আঁকেন, এবং তারপরে ওই ছবি আমি আমার বাসায় টানায় রাখতাম। তো মানুষ নিজেদের পশু পাখির ছবি আঁকাইতো, মানুষ নিজেদের হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা এরকম ছবি, মানুষ নিজেদের বাইরে, বেসিক্যালি এনিথিং যেটা আপনি মেমোরিতে রাখতে চান, যেহেতু ছবি তোলার কোনো ব্যাপার নেই। সো আমি একজন আর্টিস্টের কাছে